আসসালামু আলাইকুম। কুষ্টিয়া লালন শাহ মাজারকে কেন্দ্র করে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী ৩ স্তরের নিরাপত্তা জোরদার করেছে। এখন কিন্তু লালন শাহ মাজারের সামনেই পুলিশ সবসময় পাহারা দেয়। তার মানে কি এবার টার্গেট লালন শাহ মাজার? ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় অনেকগুলি মাজারকে ভেঙে দেওয়া হয়েছে। সবচাইতে ন্যাক্কারজনক ঘটনাটি হয়েছে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে নুরু পাগলার যে মাজারটি ভাঙা হয়েছে। মাজার ভাঙা হয়েছে এটা আমার কোনো আপত্তি নেই। মূল আপত্তি হয়েছে যে একটা মানুষের লাশ, সেই লাশটাকে কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম বাংলাদেশেই ঘটেছে যে একটা লাশের নিরাপত্তাও এই বাংলাদেশে নেই। যে লোকগুলি এই লাশটাকে পুড়িয়ে ফেললো তারা কিন্তু ইসলাম ধর্মের, কিন্তু যেভাবে তারা লাশটাকে পুড়িয়ে ফেললো এই মেসেজটা পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে লাশের নিরাপদ নাই। ইসলাম ধর্মের মানুষ এই একই ইসলাম ধর্মের মানুষকে কবর থেকে লাশ উঠিয়ে হিন্দুদের মতো পুড়ায় ফেলে। এটা কিন্তু বাংলাদেশের জন্য বহির্বিশ্বে খুবই ভয়ঙ্কর মেসেজ। এক্ষেত্রে বাংলাদেশের মানুষদের ভিসা পাওয়ার জন্য খুবই খারাপ হবে। শুধু তাই না, বাংলাদেশের মানুষ চাকরির জন্য কিন্তু বিদেশে যেতে পারবে না। সেই সাথে বিদেশি বিনিয়োগগুলোও কিন্তু বাংলাদেশের জন্য খুবই কঠোর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে কুষ্টিয়ায় লালন শাহ মাজারে যে ৩ স্তরের নিরাপত্তা জোরদার করলো, এর অন্যতম কারণ হচ্ছে হয়তো বা পুলিশের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে যে আপনার মাজারটিতে ভাঙচুর চালানো হতে পারে। তো লালন শাহ মাজারটা যদি ভাঙচুর চালায়, লালন শাহ কিন্তু কখনোই বলেনি আমার মাজারকে তুমি পূজা করো বা আমার মাজারকে কেন্দ্র করে নামাজ পড়ো। উনি একটি ধর্মনিরপেক্ষ লোক ছিল। সে গানের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ধর্মটাকে সে একতরফাভাবে কখনোই চিন্তা করেনি। তো লালন শাহর গানগুলি কিন্তু খুবই অদ্ভুত এবং আধ্যাত্মিক। গানগুলোর মধ্যে গভীরভাবে অবজারভেশন করলে অনেক কিছু পাওয়া যায়। তো লালন শাহর মাজারটাকে যদি ভেঙে ফেলা হয়, এটা কিন্তু আরেকটা জঘন্যতম মেসেজ হবে পুরো বহির্বিশ্বে বাংলাদেশের জন্য যে এই দেশে কোনো কিছু নিরাপত্তা নেই, ধর্মনিরপেক্ষতা নাই। এই দেশে সাম্প্রদায়িকতার দাঙ্গা হামলা শুরু হয়ে গেছে। যারা বলে অসাম্প্রদায়িকতার বাংলাদেশ, এটা কিন্তু এখন অসাম্প্রদায়িকতার বাংলাদেশ না। হিন্দুদের বাড়িঘর জ্বালানো হচ্ছে, পূজা মণ্ডপগুলি জ্বালানো হচ্ছে, হিন্দুরা নিরাপদ না, মাজারগুলি ভেঙে ফেলা হচ্ছে। এই যে ইসলামের নামে ইসলামী লেবাসধারী কিছু সংখ্যক লোক, সবাই না, কিছু সংখ্যক লোক যেভাবে বাংলাদেশকে বিতর্ক করার চেষ্টা করছে বহির্বিশ্বে, এটি স্পষ্ট বোঝা যায় কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে বসেছে। এটা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আসলে বাংলাদেশকে কোথায়, কিভাবে, কার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে, এটা সময় আসলে বোঝা যাবে। তবে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হবে না, হতে পারে না। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িকতা বিশ্বাসী, বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, বাংলাদেশের মানুষ শান্তি চায়। দেখা যাক সর্বশেষ কি হয়। ধন্যবাদ।